গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টার মতো বাজতে যায়। তো কালকে অনেক রাতে আমরা ফিরেছি বলে আর রুমটা দেখানো হয়নি, রুম বা হোটেল কোথায় আছি। তো এখান থেকে আমরা বেরাবো। এখন আমরা যাব হচ্ছে বর্ডারে, রক্সল বর্ডার। ওখান থেকে পারমিট করব, ভানসার বানাবো, বানিয়ে আমরা নেপালে ঢুকবো। তো চলো, কালকে তো অনেক রাত হয়েছে বলে তোমাদের কিছু দেখাতে পারিনি, কোথায় কোথায় এসেছি, কোন হোটেলে আছি, কী খেয়েছি, সেগুলো কিছু দেখানো হয়নি। অনেক রাত হয়ে গেছিলো বলে যেটা বারবার বলছি। তো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে রুমটা, একটা ডবল বেড আছে এখানে, আর একটা টিভি ছিল, তো লাগেনি আমাদের, যদি বা পাখা আছে, এসি আছে, গিজার আছে, একটা এরকম টেবিল দিয়েছে। তো এই হচ্ছে টোটাল রুমটা। আর এই যে টয়লেট, একটা টয়লেট আছে এই রুমটা। এটা গেল আমাদের থেকে 800 টাকা নিয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এরকম একটা ব্যালকনি আছে, বড় একটা বড় ব্যালকনি রয়েছে, তোমরা বসার জন্য ভালোই জায়গাটা আছে। আর এই হচ্ছে নিচে যে রাস্তা, এই রাস্তা, এই যে সামনে দিয়ে যে বাইপাস চলে যাচ্ছে, যেটা এখান দিয়ে আমরা বেরিয়ে বাঁদিক চলে গেলে আমরা নেপাল বর্ডারের দিকে ঢুকে যাবো। তো মোটামুটি ভালোই ঠান্ডা আছে, খুব একটা বেশিও ঠান্ডা নেই, বাট কমও নেই, আছে মোটামুটি ভালোই ঠান্ডা। তো এবার আমরা রেডি হবো, একটুখানি কিছু টিফিন করবো, করে বেরিয়ে যাবো। কারণ হচ্ছে রাস্তায় অনেকটা যেতে হবে, পারমিট করতে অনেক সময় লাগবে। তো চলো একেবারে গিয়ে বাইকে সেট আপে গিয়ে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি মোটামুটি, আমার গিয়ার্স পরে। তো এখন নামলে আমি বেরিয়ে যাবো। আমরা এখন বেরাবো হচ্ছে, সোজা যাবো হচ্ছে রক্সল বর্ডার। ওখান থেকে প্রথমে ভানসার বানাবো, বানিয়ে এন্টার করতে হবে। আর এদিকে যে গাড়ি দেখতে পাচ্ছে, গাড়ি ফুল প্যাকড আপ করে দিয়েছি বেঁধে, দুখানা শাটেল ব্যাগ, পেছনে একটা ব্যাগ বেঁধেছি ক্যারিয়ারে। চলো এবার তোমাদের গাড়িটা দেখিয়ে দিই পুরোটা। এই হচ্ছে আমার সেই গাড়ি। কালকে দারুণ দারুণ সার্ভিস দিয়েছে, কালকে ননস্টপ প্রায় 12 ঘন্টা গাড়িটা চালিয়েছি, দারুণ সার্ভিস দিয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা। আমরা কিছু ব্রেকফাস্ট এখনো করে নিয়ে একটুখানি সামনে এগিয়ে গিয়ে কোনো একটা ধাবা থেকে হালকা কিছু ব্রেকফাস্ট করবো, করে সোজা চলে যাবো হচ্ছে ভানসার বানাতে। কারণ ওখানে ভানসার বানিয়ে আমাদের এন্ট্রি করতে হবে আজকে নেপালে। তো আমাদের সেই অনুযায়ী প্ল্যানিং করে এসেছি। তো কালকে এই রাস্তায় এসেছিলাম, কিন্তু এখন সকালবেলা, কালকে ঢুকেছিলাম প্রায় রাত্রি 12টা, সেই জন্য রাস্তাটা ফাঁকা ছিল। তো এখান দিয়ে যে যাবো, এই যে এখান দিয়ে এই জায়গাটাই, এটাকে গোল করে ঘুরে আমরা ডান দিকে সোজা চলে যাব। আরে ভাই, দেখে 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 এখানকার খুবই বাজে ট্রাফিক মানে অতি জঘন্য, কেউ মানেই না বলতে গেলে। তো এখান দিয়ে সোজা চলে যাবো আমরা। সোজা গেলেই হচ্ছে নেপাল বর্ডার। নেপাল বর্ডারে এখন অবধি কোনো বোর্ড দেখতে পাইনি, মানে যেতে হবে এখন অনেকটাই, প্রায় 150 কিলোমিটার তো যেতেই হবে। তবে কালকে থেকে যতটা আসছি, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। রাস্তা এখন অবধি সেরকম কোনো বাজে রাস্তা পাইনি, মোটামুটি ভালোই রাস্তা। দু একটা জায়গায় কাজ হচ্ছিলো, বাট নাহলে রাস্তা এখন অবধি ভালো। সোজা গেলে লখনৌ দেখাচ্ছে, বা এখান থেকে লখনৌ দেখায় যাওয়া যায়। যাবো কোনো না কোনো একদিন, তো যাবো নিশ্চয়ই। এদিক ওদিক তো আরও প্ল্যানিং করবো, এটাই তো শেষ নয়। তো রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, যেহেতু দোলের পরের দিন, তো রাস্তা ফাঁকাই রয়েছে। এইখান দিয়ে এসে আমাদের বাঁদিকে যেতে হবে, বাঁদিক দেখাচ্ছে ম্যাপে, হ্যাঁ বাঁদিকে যেতে হবে। তার মানে সোজা চলে গেলে ওই লখনৌ বা দিল্লি ওই সব সাইডটায় পড়বে। আর এদিকে ঢুকে এলাম মানে হচ্ছে তাই নেপাল বর্ডারের দিকে, মানে রাস্তা এখন অবধি ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুব সুন্দর। আচ্ছা, এবার রাস্তা নিয়ে অনেক বললাম, এবারে চলে যাচ্ছে আজকের প্ল্যানিং। আজকে আমরা এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে রক্সল বর্ডার, ওখান থেকে ভানসার বানাবো, বানিয়ে যতটা যেতে পারবো সামনের দিকে যাব, কোনো তাড়া নেই আমাদের হাতে, প্রচুর টাইম নিয়ে বেরিয়েছি। যতদূর যেতে পারবো যাব, যেখানে ভালো লাগবে একটু দাঁড়াবো, ছবি তুলবো, খাবো দাবো লোকাল খাবার, এই করতে করতেই যাব।
মানে কোনো তাড়া নেই যে আমাকে এইটা এখানে যেতেই হবে, ওখানে যেতেই হবে, এরকম কোনো তাড়া নেই। যতদূর পারবো, যতদূর যেখানে যেরমভাবে পারবো সেখানে দাঁড়াবো, সেখান দিয়ে যাবো, কোনো তাড়া নেই। একটু রাস্তার কাজ হচ্ছে এদিকে, এই কাজটা হয়ে গেলে আশা করি এই যে ফ্লাইওভারগুলো হচ্ছে ওই কাজ হচ্ছে, তো হয়ে গেলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দু ধারের যে এত সুন্দর দুটো ধার, মানে ধান ক্ষেত, বিভিন্ন গাছপালা দিয়ে সব লাগানো, অসাধারণ লাগছে দুটো ধার। আর সাজানোও রয়েছে, বর্ডার আছে বলে কি এতটা সাজানো বুঝতে পারছি না, বাট কি সুন্দর ছোট ছোট গাছপালা দিয়ে সাজিয়ে রাখা মাঝখানটা। যেখানে আমরা রাতে ছিলাম ওখান থেকে কথাবার্তা বলে জানতে পারলাম যে তোমরা টাকা নিয়ে ডাইরেক্ট চলে আসবে বা ফোনপে গুগল পেতে, এখানে মানি এক্সচেঞ্জ বর্ডারে এখানে প্রচুর প্রচুর দোকান আছে, এখান থেকে অনায়াসে করে নিতে পারবে। কারণ হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা এরকম টাকা নিয়ে এসেছি ক্যাশ ইন্ডিয়ান মানি, ওখানে নেপালের ভেতর দিকে একদম মানে ভেতরের দিকে বা মুক্তিনাথের ওখানে কিছুটা কিছু কিছু জায়গায় যারা একদম নেপালি মানিই নেবে, ইন্ডিয়ান মানি নেয় না। তো সেই হিসেবে ওখান থেকে অল্প কিছু টাকা করে নিয়ে যাওয়াই ভালো, আর ওরা কিছু এক্সট্রা টাকাও নেয়। তো আমি যখন করব তোমাদের দেখিয়ে দেবো জায়গাটা, যদি ওরা ছবি তুলতে দেয় বা ভিডিও করতে দেয় তাহলে তো দেখিয়ে দেবো, না হলে মোটামুটি লোকেশানটা বলে দেবো। একই রেট এদিক ওদিক যেখানেই খুঁজবে, মোটামুটি পুরো বর্ডার এরিয়াতে একই রেট দেয় ওরা। আমায় যেটুখানি বললে, যতটা আমি যতক্ষণ না যাব গিয়ে তো বলতে পারবো না, আমি যাই গিয়ে দেখছি তারপরে তোমাদের বলবো কীরকম কী নিচ্ছে না নিচ্ছে। খুব খিদে পেয়েছে, এবার একটা ধাবা দেখে দাঁড়াতে হবে, কিছু হালকা কিছু চা একটু ব্রেকফাস্ট কিছু করে তারপর আবার বেরাবো। একটু চা জল খাই, খেয়ে আবার বেরাবো, কারণ অনেকটা গাড়ি চালিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 10:45। তো আমরা রক্সল থেকে ঠিক 90 কিলোমিটার দূরে একটা ধাবাতে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। তো এখানে একটু চা খাবো, খেয়ে এখানে একটু বসে রেস্ট নেবো, নিয়ে বেরিয়ে যাবো। রক্সলে পেপারস বানাতে মোটামুটি ঘন্টা দুই একটা লাগবে সময়, তো সেই জন্য একটুখানি বসবো, বসে একটু চা খেয়ে বেরিয়ে যাবো। আর তোমরা একবার এখানে ভিউটা দেখো, এদিকে চলে যাচ্ছে নেপাল মানে রক্সলের দিকে, আর এদিকে হচ্ছে মুজফ্ফরপুরের দিকটায়। তো রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুব সুন্দর রাস্তা। আর ঠিক রাস্তার পাশেই এখানে এই যে জায়গাটা দেখতে যাই, ধান চাষ হয়েছে, পুরো জায়গাটা ধান চাষ হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমরা এখানটা বসে এই চাটা খাচ্ছি এই ধাবাটাতে। তো দারুণ একটা সকালবেলা চা খেয়ে একটা দারুণ অনুভূতি। আমরা যখন চা খাচ্ছিলাম আচমকা কয়েকজন লোক এলো, এসে বললো, জিজ্ঞাসা করছিল যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাদেরকে দেখে। তো আমরা বললাম তখন যে আমরা নেপাল যাচ্ছি দুজনে। তো একটা কথা বললো, সত্যি খুব খারাপ লাগলো, যে নেপালে ইলেকশন চলছে, নেপাল এখন বন্ধ, আজকে রাত্রি 12টা অবধি নেপাল বন্ধ। আমি জানি না কী করবো আমরা গিয়ে, ওখানে গিয়ে আবার একদিন থাকতে হবে, এই 2 ঘন্টার জন্য চাচ্ছি, গিয়ে আবার থাকবো, কী করবো সত্যি কিচ্ছু জানি না। বলছে রাত্রি 12টার আগে আর নেপালের কোনো এন্ট্রি হবে না। এবার এখন জানি না ওখানে পৌঁছে দেখি কী করবো, কিছু বুঝতে পারছি না, মাথা কিছু কাজই করছে না। আর আমরা আসার আগে খোঁজও নিইনি যে নেপাল খোলা না বন্ধ, তো সেই হিসেবে বেরিয়ে এসেছি। তো পুরো এখন পুরো ফেঁসে গেছি, কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। মানে এখন যদি নেপাল আজকে রাত্রি 12টা অবধি বলছে বন্ধ, যদি বন্ধ না হয় তো খুব ভালো হয়। আর যদি রাত্রি 12টা বা যদি কালকে অবধি বন্ধ হয় তাহলে তো হয়ে গেল, কী হবে, পুরো দিনগুলো বেকার নষ্ট হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
আর চলো দেখা যাক যাই। প্রথম খবরটাই খুব বাজে একটা খবর পেয়ে গেলাম, কিছু বলার নেই। এদিকে রাস্তার কাজ চলছে, এদিকে কিন্তু মানে প্রচুর রাস্তার কাজ হচ্ছে, মানে রাস্তাগুলো হয়ে গেলে আমাদের এদিক এখান দিয়ে এপার ওপার এদিকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য খুব ইজি হয়ে যাবে। এই রাস্তার যে জ্যামগুলো রয়েছে আর এই জ্যামে পড়তে হবে না। আরে ভাই সাইড দিয়ে যা, তোরা সাইড দিয়ে যা, রাস্তা দিয়ে গাড়ি চলবে না গরু চলবে, কে যাবে রাস্তা দিয়ে? ও কি চালাচ্ছে সামনে গাড়ি, অসাধারণ। হেলমেট ফেলমেট কিচ্ছু লাগে না, যত হেলমেট লাগবে সব কলকাতায়। আমাদেরকে হেলমেট খুলে রাস্তার এপার থেকে ওপারে যাবো, ধরে কেস দিয়ে দেবে। আর এদের এখানে ইউপি টিউপিতে কোনো হেলমেট নেই, যে ঝাড়খণ্ড ইউপি সব দেখতে দেখতে আসছে তো, কোথাও হেলমেট লাগে না, সব যার মতো গাড়ি চালায়। আর আমরা এক পা এদিক থেকে ওদিক হবো, আমাদের কেস দিতে হবে কোনো কলকাতায়। তবে রাস্তাটা এখন সত্যি দারুণ রাস্তা, দারুণ, মানে ট্রেনে যা মজা আছে না। আর সত্যি গাড়িটা আমায় সাথ দিয়ে দিচ্ছে এখন অবধি। গাড়িটা যা সুন্দর মাইলেজ দিচ্ছে, যা সুন্দর পিক আপ, মানে অসাধারণ অসাধারণ। আবার জানা ফেসে গেলাম। তো তাড়া করবে করে তো লাভ নেই, বেকার তো যেতে তো পারবো না ওই পারে, জ্যামেই না গাড়ি চালাই, কি আর করবো। বেকার তাড়াহুড়ো করে গিয়ে যাবোটা কোথায়, যেতে তো আর পারবো না, গিয়ে তো ওখানে থাকতেই হবে বর্ডারের এপারে। জ্যামেই না গাড়ি চালাই, অন্তত বলতে তো পারবো কাউকে যে গাড়ি চালাচ্ছিলাম। আরে ভাই সর সর, একটু যেতে দে। বর্ডার মনে হচ্ছে এসে গেছি, বর্ডারের কাছাকাছি। কেন এইসব ট্যাঙ্ক ফ্যাঙ্ক এইসব এইগুলো সব বর্ডারের আশেপাশেই থাকে। মানে বাংলাদেশ বর্ডারের সামনে যখন গেছিলাম ওই এতে, কী বলে জায়গাটার নাম, বনগা, তো ওখানেও দেখেছিলাম এরকম সব ড্রাম ফ্রাম দিয়ে সব রাস্তাঘাট ভাগ করা রয়েছে। আর এত সরবে না, পুরো একদম ঠিকই করে নিয়েছে, এর পেছন পেছনই যেতে হবে, যাই হয়ে যায়। একদম ছাড়বে না দাদা, রাস্তা একদম ছাড়বে না। কাকা তুমি দাঁড়িয়ে পড়ো রাস্তার মাঝখানে। হ্যাঁ, তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 7:30-8টা বাজতে যায়। তো আমরা বেরিয়েছি হচ্ছে বর্ডারের জন্য। তো কালকে যেরকম বলেছিল ওই লোকটা, কালকে বর্ডার বন্ধই ছিল কারণ এখানে ভোট চলছিল। তো কালকে আমরা রাতে দুটো মেমোরি চিপ কিনেছি, মানি এক্সচেঞ্জ করেছি, আর একটু লোকাল জায়গাটা ঘুরেছি। ক্যামেরা কিছু প্রবলেম হয়েছিল, তাই জন্য আর ভিডিও সেগুলো শ্যুট করতে পারিনি। তো আজকে এখান থেকেই বেরিয়ে পড়েছি, এখান দিয়ে আমরা সোজা চলে যাবো আজকে বর্ডারে। তো কালকে থেকে লসও হয়নি, আবার লাভও হয়নি, মানে মানে কী বলবো, মানে বেকার হয়েছে দিনটা। কারণ ওই 2-3 ঘন্টার একটা কাজের জন্য সারা দিনটা আটকেছিলাম, কারণ বর্ডারও লক ছিল। তো সেই কারণের জন্য এখানে রয়ে যেতে হয়েছিল। তো থেকে ওই সব মার্কেট ঘুরেছি, একটু এদিক ওদিক ঘুরেছি, এখানকার লোকাল কিছু খাওয়া দাওয়ার টেস্ট করেছি, এইসব করে কালকের দিনটা পুরো কাটিয়েছি। তো প্রচুর মজা করেছি, শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে যেটা বললাম ক্যামেরাটা একটু প্রবলেম করছিল, ওটাও ঠিক করতে হয়েছে। তো এই রাস্তায় সোজা যেতে হবে। আর এই যে মানি এক্সচেঞ্জ করেছি আমরা, এই যে লক গেটটার 2 ধারে দেখবে সব ছাতা নিয়ে বসে রয়েছে, একটু ক্যামেরাটা ভিডিওর দিকে ফলো করো, তোমরা দেখবে 2 ধারে সব যে ছাতা নিয়ে বসে আছে, এরা সব মানি এক্সচেঞ্জ করে, ঠিক আছে। তো মানি এক্সচেঞ্জ করার জন্য তোমরা একটু বার্গেনিং করে না, মোটামুটি সবাই একই রেট নেয়, কেউ কেউ কম বেশি খুব কমই হয়। এবার ওই যে ওরা যে এক্সট্রা টাকাটা নেয় সেটা একটু বার্গেনিং করলে কমবে, না হলে
ওই 100 টাকায়, নেপালি টাকায় 160 টাকা এরকমই হয়, ঠিক আছে। এটা কোনো মানে এটা ফিক্স। এবারে বার্গেনিং কোনটা, ওরা কত টাকা নেবে সেইটাতেই। তো এই রাস্তা দিয়ে গেলেই সোজা গেলেই বর্ডার। তোমরা দিনের দিন এসে এমনি কেউ যদি কেউ ঘুরতে যেতে চাও তো অনায়াসে গিয়ে ঘুরে চলে আসতে পারবে। এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে এর ওপারটাতেই বর্ডার। আমি কালকে এসে দেখেছিলাম যে বর্ডারের রাস্তা। এই যে এখানে যে এটা রয়েছে এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এটা না ইন্ডিয়ান না নেপালের। অলরেডি নেপালে এন্টার করে গেছে, নেপাল গেট দেখা যাচ্ছে দূরে, খুব সুন্দর লাগছে। প্রথম আমার বিদেশের মাটিতে পা রাখা, এটা হচ্ছে প্রথম আমি বিদেশের মাটিতে পা রাখলাম নেপালে। মানে একটা আলাদাই আনন্দ। তাও আবার আমি আমার নিজের বাইক নিয়ে এসেছি। তো ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, তুলে তারপর আবার যাব ভেতরে গিয়ে ভানসার বানাতে হবে। অলরেডি একদিন আমাদের লস হয়েছে, তো বেশি টাইম নষ্ট করা যাবে না। বাবা লোকগুলো তো দাঁড়িয়ে রয়েছে। তো কিছু ছবি তুললাম, তুলে এবার বেরিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে একদিন অলরেডি লস হয়েছে, জানি না কী হবে। আমাদের অনেক 15 দিনের প্রোগ্রাম পুরো নিয়ে এসেছি, পুরো প্যাকড আপ, পুরো একদম 15 দিন প্যাকড আপ থাকবো আমরা। তো এবার ভানসারের জন্য যেতে হবে। সোজা আমাদের বললো সোজা গিয়ে পা দিকে, তো দেখা যাক। ওদিকে তো লক গেট ফেলে রেখেছে। জিনিসটা খুব সুন্দর লাগলো, মানে কেউ যে দিক দিয়ে ভানসার না বানিয়ে চলে যাবে পারবে না। কারণ ফেরার পথে রাস্তাটা ওপেন, কিন্তু যাওয়ার জন্য এই রাস্তাটা পুরো সিল। পৌঁছানোর পর আমরা এসেছি হচ্ছে ভানসার বানাতে। এখানে ভানসার বানাতে প্রচুর দালাল পাওয়া থাকে, যেহেতু কালকে ভোট ছিল বলে কোনো দালাল নেই, দেখতে পেলাম না, পুরো ফাঁকাই ছিল। নেপালি কারেন্সিতে 140 টাকা করে 10 দিনের জন্য আমাদের নিল। আর এই হচ্ছে আমার পেছনে যে অফিসটা, এখানেই বানায়। জাস্ট ঢুকেই বর্ডার দিয়ে ঢুকবে, ঢুকে ডান দিকে একটা লাল ইন্ডিকেট অ্যারো দেওয়ার আছে, ওই ভেতরে ঢুকলেই ভানসার বানাবে। তো নেপালি কারেন্সিতে 140 টাকার মতো লাগছে, মানে খুব ইজি। আমার কাছে শুধুমাত্র গাড়ির স্মার্ট কার্ডটা নিল, আর কিচ্ছু নেয়নি, কোনো ডকুমেন্টস চায়নি। তো ভানসার বানিয়ে দিল। তো চলো আমরা আগে সিমটা তুলি, আর মানি এক্সচেঞ্জ কালকে করে নিয়েছি, তারপর রাস্তায় আবার দেখা হচ্ছে। এখানে প্রথমে চেকিং হবে। তো ভানসারটা চেক করে আমার সবার প্রথম কাজ হবে একটা সিম তোলা, কারণ সিম না তুলে ওদিকে গিয়ে আর কিছু কাজ হবে না। আর এখানে ফোনপে গুগল পে খুব একটা কাজ করে না। সামনে চেকিং হচ্ছে, ওখানে মানে ক্যামেরা বন্ধ করতে হবে। তো তাকে আমরা ওখানে গিয়ে বেরিয়ে গিয়ে আবার দেখছি কি এতদূর কী দেখায়। ঠিক তাই, ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। এবার বেরিয়ে আমরা একটা প্রথমে সিম নেবো। এই যে গলিটা রয়েছে, এই গলিটার মধ্যে ঢুকেই ডান দিক বা দিকে সব সিম পাওয়া যায়। আমি অনেকের ভিডিওতেই দেখেছি, সেখান দিয়ে সবাই সিম তোলে। তো এখান দিয়ে সিমটা নিয়ে নিই, মানিতে এক্সচেঞ্জ করে এনেছি, সেটা নিয়ে চাপ নেই। তো এখান দিয়ে সিম তোলা হয়েও গেল, খুব ইজি প্রসেস। আধার কার্ড দিলে আর খুব ইজি। তো সিম নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব। সামনে কোনো পেট্রোল পাম্প থাকলে তেল ভরবো, ভরে আমরা যতদূর যেতে পারবো যাব। কারণ আমরা যেহেতু একটা দিন অলরেডি লস গেছে, তো দেখছি যতদূর যাওয়া যেতে পারে। কারণ অনেকগুলো লোকেশান রয়েছে, মুক্তিনাথ করব, প্লাস হচ্ছে কাঠমান্ডু করব, পশুপতিনাথ করব, সব কটা একসাথেই করবো আমরা, করে রিটার্ন যাব। তো সেই অনুযায়ী টাইমটা খুবই শর্ট, কিন্তু রুটটা অনেক বড়। তো কোনো তাড়াহুড়ো না করে ভালোভাবে ঘোরার জন্য যেখানে যতটা টাইম কম নষ্ট করা যায় সেটাই চেষ্টা করছি। আমরা নেপালে ঢুকে গেছি। তো এটাই ছিল আমাদের সেকেন্ড দিন আর থার্ড দিনের ভিডিও। তো এবার নেপালে গিয়ে আমরা কোথায় থাকছি, কী করছি, এটা তোমাদের পরের ভিডিও দেখতে পারবে। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তো তোমরা প্লিজ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও পুরো নেপাল সিরিজের ভিডিও আসবে। আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো এরপর দিয়ে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।